গত 28 বছর ধরে একটি সিদ্দিকুর রহমানকে মানুষ যেভাবে চিনে, নাট্যকার, অভিনেতা, নির্মাতা সিদ্দিকুর রহমান, হাস্য উজ্জ্বল সিদ্দিক, যে মানুষটা সারা বাংলাদেশে মজার অভিনয় করে, সেই মানুষটাকে কখনো জেলে যেতে হবে সেটা মানুষ যেমন ভাবে না, আমিও কখনো ভাবিনি। সেটাকে ভাবনার ভিতরে ছিল না। কিন্তু ওই যে আমি বলি, যেহেতু আমি হেদায়েত প্রাপ্ত হওয়ার পরে সবসময় বলি, উত্তম পরিকল্পনাকারী হচ্ছেন আল্লাহ। উনি যে পরিকল্পনা চলেন সেই পরিকল্পনা মাফিকে আমরা কাজ করি এবং সেই কাজগুলো আমাদেরকে আমাদের জায়গায় নিয়ে যেতে হয়। এবং আমার ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে। রিজিক লেখা ছিল কারাগারে, সেই কারাগারে রিজিক খাওয়ার জন্য আমাকে যেতে হয়েছে এবং সেই কারাগারে গিয়েই আমি কোরআনের আলোতে আলোকিত হব এবং হেদায়েত প্রাপ্ত হব এবং আবার আল্লাহ আমাকে সেই মুক্ত আকাশে ফিরত নিয়ে আসবে, সেটাও হয়েছে। অতএব সবকিছুর মালিক উনি। আলহামদুলিল্লাহ। তারপরেও যে ভালো রেখেছে, সুস্থ রেখেছে, অসুস্থ তো হতে পারতাম, তাই না? আল্লাহ তো ওটা আমাকে একটা লিসেন দেওয়ার জন্য নিছে, শিক্ষা দেওয়ার জন্য নিতে পারে। আমি ওইটাকে ওইভাবে নেই এবং ওইটা ওইভাবে নেই বলে সিদ্দিকুর রহমান কখনো বুকের ভিতরে এতটা চাপ নেয় না। এবং যেটা বলছিলেন যে হেদায়েত দিয়েছে এবং আপনি নাটকের মানুষ ছিলেন, অনেকেই মানে বলছে যে নাটকের মানুষ ছিল এবং সেই জেল থেকে আসার পরে তার যে একটা চেঞ্জ, মানে এই ব্যাপারটা নিয়ে সবাই আসলে অবাক হয়েছে এবং এই চেঞ্জটা আসলে কিভাবে হলো? আসলে আমি বারবারই বলেছি, আপনি জেলের আগে যে জীবনটা ছিল, জেলের পরের এই জীবন, দুইটা জীবনের ভিতরে আপনার কাছে সবচেয়ে ভালো জীবন মানে ভালোটা কোনটা লাগতেছে, জেলের আগেরটা না জেলের পরে? আসলে আমি হেদায়েত প্রাপ্ত হয়ে যখন আমার যে লেবাসটা নিয়ে আসলাম, আমি যে জায়গায় নামাজ ধরেছি, আমি যে জায়গায় নামাজ ধরেছি, রসুলের প্রেমে পড়েছি, আমি সেই জায়গা থেকে যদি আমার পরিবর্তনটা তো আসলে বাহিক হতে হবে এবং সেটা মুসলিমের একটা পুরা জায়গাটা এরকম আমি মনে করি সিদ্দিকুর রহমান যেটা এখন ধারণ করে। সো ওই জায়গাটা থেকে আমি মনে করি যে আমার সেই আগের জীবন আর এই জীবন যদি বলেন, তাহলে আমি এই জীবনটাকে প্রিপার করি বেশি। কেন প্রিপার করি? আখিরাতের বাজারটা আমি এখান থেকে করে নিয়ে যেতে পারবো যদি আমি, আল্লাহ পাক আমাকে শেষ দিন পর্যন্ত হেদায়েত প্রাপ্ত রাখেন এবং আমি আপ্রাণ চেষ্টা এবং আল্লাহর বান্দা হিসেবে আমি রাখার চেষ্টা করব। সেই জায়গাটা থেকে এখানে শান্তির জায়গা বেশি। আমি যে জায়গাটাতে শিক্ষা পেয়ে আসছি, সেখানে গিয়ে আমার নানান ধরনের অনুভূতি হয়েছে যে একটি মানুষ যখন বাহিরে থাকে তখন কিন্তু তার নানান রকমের ক্রাইসিস মুভমেন্ট থাকে। যখন আল্লাহর পথে আপনি বেশি আহ, আহ, থাকবেন, যখন আপনি সত্যিকারে মুসলিম হিসেবে 5 ওয়াক্তের নামাজ, কোরআন তালাওয়াত বা ইসলামের সুরে মাফিক জীবনযাপন করবেন, তখন আপনার বিপদ আপদ সবকিছুই আল্লাহ কমিয়ে দেন। তার স্বয়ং প্রমাণ আমি সিদ্দিকুর রহমান। অতএব এই লাইফটাকেই তো আমি ভালো বলবো সবসময়। কি কি হেদায়েত প্রাপ্ত হয়েছেন আর আগে কেমন ছিলেন, কি জন্য বলছেন যে আপনি হেদায়েত প্রাপ্ত হয়েছেন? আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম না। একটু ডাউন করেন, ডাউন করে ওটা। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম না, সত্যি কথা যেটা। নামাজ পড়া হতো শুক্রবার হলেই আমি একদম সুন্দর পাঞ্জাবি পরে। এটা